হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের গৌরব স্যার একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছে সায়েন্সে তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো হ্যালো বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গৌরব স্যার একটা নতুন সায়েন্স ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার পড়াবে। সেটার নাম হচ্ছে ম্যাগনেটিজম। এটা পড়াবে, এর নাম হচ্ছে ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব। ওকে, এটা ক্লাস 7 এর আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার। ক্লাস 7 এর আইসিএসসি বোর্ডের এটা একটা চ্যাপ্টার। এটার নাম হচ্ছে ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব। আচ্ছা বাচ্চারা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানাও যে আমার পড়ানো বা বোঝানো তোমাদের কেমন লাগছে। ওকে বাচ্চারা, আজকে আমরা শুরু করব হচ্ছে ফিজিক্সের ক্লাস 7 এর আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে ম্যাগনেটিজম। ওকে, বা চৌম্বকত্ব। এটা কি? চৌম্বকত্ব হচ্ছে চুম্বক। আমরা সবাই জানি চুম্বক, ম্যাগনেট ম্যাগনেট। কিন্তু এই চুম্বকটা কি? এই চুম্বক প্রথম যখন আবিষ্কার হয় আজ থেকে 5000 ইয়ার্স এগো, 5000 বছর আগে। এখন যেখানে টার্কি টার্কি বলে একটা দেশ আছে, টার্কি, সেখানে এটা তখন নাম ছিল, এটার আগের নাম ছিল হচ্ছে গ্রিস, এখন যেটা টার্কি। ওখানে একটা পাথর, মানে খুঁড়তে খুঁড়তে খনি খুঁড়তে খুঁড়তে একটা পাথর দেখা পাওয়া গেছিল প্রথমে। ওই পাথরটার মধ্যে কিছু অদ্ভুত ধরনের গুণ দেখা গেছিল। এটা আয়রন অবজেক্ট, মানে লোহাকে অ্যাট্রাক্ট করছিল বা টানছিল। তো এই সময় একটা শেফার্ড বয়, মানে একটা বাচ্চা যে ভেড়া চড়াচ্ছিল, সে দেখতে পেল তার জুতোর নেলস গুলো, মানে জুতোর যে নখগুলো বা যে কাঁটাগুলো, ওগুলো গিয়ে ওই পাথরের গায়ে আটকে যাচ্ছে বারবার। সে যতবার পা টেনে ছাড়াচ্ছে ততবার আটকে যাচ্ছে, যতবার টেনে ছাড়াচ্ছে ততবার আটকে যাচ্ছে। অবাক হয়ে গেল ব্যাপারটা কি হচ্ছে। তারপরে লোহার কোনো অবজেক্ট কেউ অটোমেটিক টানছে ওর পাটা, তখন ওটু চমকে গেল। তা ভালো করে দেখলো যে এটা একটা পাথরের টুকরো, জাস্ট একটা পাথরের টুকরো, কিন্তু এর মধ্যে একটা প্রপার্টি, মানে একটা গুণ লক্ষ্য করছে। সেই গুণটা হচ্ছে লোহাকে অ্যাট্রাক্ট করছে। কোনো নেলস বা হাতে কোনো পেরেক থাকে, সে পেরেকটাকেও টেনে নিচ্ছে, লোহার যা জিনিস থাকে এটাকে টেনে নিচ্ছে। তখন ও ভাবলো যে ইট বিহেভ লাইক আ ম্যাগনেট, এটা ম্যাগনেটের মতো। তখন তো ম্যাগনেট আবিষ্কার হয়নি, খালি দেখছে যে এটা টানছে, এটা অদ্ভুত একটা প্রপার্টি। ওই জায়গাটার নাম ছিল, যে টাউনে, যে শহরটা এটা খুঁজে পাওয়া গেছিল প্রথমে, তার নাম ছিল ম্যাগনেসিয়া। তো এখানে পাওয়া গেছিল বলে এর থেকে ওর নাম হয়ে গেল ম্যাগনেট। এই পাথরটা আরো নাম আছে, এটাকে আয়োডস্টোন বলে। ইটস আ আয়রন ওর, মানে কয়লার খনি, যেমন লোহার খনি হয় না, লোহার খনি, লোহার খনিতে এই ধরনের পাথর পাওয়া যায়। এর নাম হয় ম্যাগনেটাইট বা আয়োডস্টোনও বলা হয়। ওকে, আয়োডস্টোন বা ম্যাগনেটাইট বলা হয়। তো এই পাথরটা যখন পাওয়া গেল প্রথমে, এবং যে জায়গাটায়, যে শহরে পাওয়া গেছিল, ওর নাম ছিল ম্যাগনেসিয়া। ওর থেকেই ওর নাম হয় ম্যাগনেটাইট পাথর। আর এই ম্যাগনেটাইট থেকেই এখন হচ্ছে ম্যাগনেট বা চুম্বক। কিন্তু এই যে চুম্বকটা বলছি, এই চুম্বক আর আমরা এখন যে চুম্বক ব্যবহার করছি ওটা কিন্তু এক নয়। এখন আমরা যা কিছু চুম্বক ব্যবহার করি তার 90 থেকে 90%, 90%ই বা 99%ই চুম্বক হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা আর্টিফিশিয়াল চুম্বক, আর্টিফিশিয়াল ম্যাগনেট, ন্যাচারাল ম্যাগনেট নয়। মানে প্রকৃতি থেকে পাওয়া যাওয়া যে ম্যাগনেট, ওই ম্যাগনেট এগুলো নয়। এখন যে ম্যাগনেটগুলো আমরা চোখের সামনে দেখছি, ইউজ করছি, সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে কৃত্রিম ভাবে তৈরি করা চুম্বক। ওই নেচার থেকে পাওয়া চুম্বক নয়। কারণ ওই চুম্বকটা আকৃতিতে বড় সড়ো, পাথরের ভাঙাচোরা টুকরোর মতন। সেকেন্ড কথা হচ্ছে ওর যে ক্যাপাসিটি, মানে ম্যাগনেটিক ফিল্ড বা পাওয়ার অনেক কম। কিন্তু এখন দেখতে পাই আমরা এইটুকু ম্যাগনেট কত পাওয়ারফুল। এটা কি করে সম্ভব? এটা সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। তাই জন্য, বা আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে আর্টিফিশিয়াল ভাবে ওটাকে তৈরি করা হয়েছে ম্যাগনেট, তাই এর পাওয়ার এত বেশি। কিন্তু অ্যাকচুয়াল যে ন্যাচারাল ম্যাগনেটটা, ওটা কিন্তু এরকম নয়। ওকে, এইবারে আমরা চোখের সামনে যে ম্যাগনেটগুলো দেখি, ওগুলো বললাম ইলেকট্রোম্যাগনেট। এগুলোর মধ্যে কি প্রপার্টি থাকে, ম্যাগনেটের কি প্রপার্টি থাকে? তো ম্যাগনেট এর মধ্যে প্রথম প্রপার্টি আমি প্রথমেই বললাম যে এটা লোহাকে অ্যাট্রাক্ট করে। আরো দু তিনটে জিনিসকে ওটা অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে নিকেল আর একটা কোবাল্ট। এই দুটো মেটালকেও লোহা অ্যাট্রাক্ট করে। লোহা না, সরি, চুম্বক অ্যাট্রাক্ট করে কাকে অ্যাট্রাক্ট করে? লোহাকে অ্যাট্রাক্ট করে, নিকেলকে অ্যাট্রাক্ট করে, আর কোবাল্টকে অ্যাট্রাক্ট করে। এই তিনটে মেটালকেই ম্যাগনেট অ্যাট্রাক্ট করে, মানে টানে, টানে। এটা একটা প্রপার্টি আনলাম ম্যাগনেটের। আর একটা প্রপার্টি হচ্ছে, ম্যাগনেটের যদি একটা বার ম্যাগনেট না হয়, মানে একটা বার শেপের ম্যাগনেট না হয়, বার শেপ, এবার একটা বার শেপের যদি ম্যাগনেট না হয়, ওটাকে সুতো দিয়ে যদি ঝুলিয়ে দেওয়া হয়, সুতো দিয়ে বা দড়ি দিয়ে যদি ঝুলিয়ে দেওয়া হয়, এরকম ফ্রিলি ভাবে ঝুলিয়ে দেওয়া হয়, দেখবি ওটা ঘুরতে ঘুরতে অটোমেটিক ওটা নর্থ আর সাউথ ডাইরেকশনে চলে গেছে, অটোমেটিক। কেউ করেনি, ম্যানুয়ালি না,
অটোমেটিক এরকম ঝুলিয়ে দিলে অটোমেটিক ঘুরতে ঘুরতে ওটা গিয়ে যখন থামবে, ওটা নর্থ আর সাউথ ডাইরেকশন, পৃথিবীর নর্থ আর সাউথ ডাইরেকশন থামবে ওটা অটোমেটিক। কেন? কারণ এর একটা ক্যাপাসিটি, এর একটা আলাদা নতুন প্রপার্টি আমরা জানবো, যে এটাকে ফ্রিলি ভাবে ঝুলিয়ে দিলে ম্যাগনেটকে, বার ম্যাগনেটকে, এটা সবসময় পৃথিবীর নর্থ আর সাউথ পোলকে ইন্ডিকেট করে বা দিক নির্ণয় করা যায়। এটা একটা প্রপার্টি আবিষ্কার হলো। একটা জানলাম চুম্বক লোহা নিকেল কোবাল্টকে অ্যাট্রাক্ট করছে। 2 নম্বর প্রপার্টি জানলাম এটাকে যদি ফ্রিলি ঝুলিয়ে দেওয়া হয়, এটা কি করছে, এটা সবসময় আর্থের নর্থ আর সাউথকে ইন্ডিকেট করছে। দেখবে একটু কাত হয় এরকম ভাবে ঝুলবে, ওটা পৃথিবীর নর্থ আর সাউথকে ওটা ইন্ডিকেট করবে, মানে চিহ্নিত করবে সব সময়। ফ্রিলি ঝুলিয়ে দিলেই এটা হবে। এর থেকে আবিষ্কার হয়ে গেল কম্পাস নামক যন্ত্র একটা। কম্পাস, কম্পাস বলে একটা ঘড়ির মতো দেখতে, হ্যাঁ এরকম টাইপের দেখতে, গোল রঙের, এরকম একটা যন্ত্র আবিষ্কার হলো। এর মধ্যে থাকে নিডল শেপের, মানে ছুঁচের শেপের একটা চুম্বক, ইলেকট্রোম্যাগনেট। এটা কি করতো, সমুদ্রে যখন যাত্রা করতো, মানে সেলাররা বা নাবিকরা বা ব্যবসায়ীরা সমুদ্রে যখন যাত্রা করে জাহাজের মধ্যে, ওখানে চারিদিকে তো সমুদ্র, ওখানে ওরা দিক কি করে বুঝবে, ওখানে দিক বোঝার জন্য ওরা এটাকে ইউজ করতো, ওই কম্পাসটা। কারণ কম্পাসের মধ্যে অটোমেটিক পৃথিবীর নর্থকে ইন্ডিকেট করবে, সাউথকে ইন্ডিকেট করবে, ওই দেখে ওরা দিক নির্ণয় করতো সমুদ্রের মধ্যে, জলের মধ্যে। আবার ওটা এয়ারও মেন, যখন প্লেন এরোপ্লেন যায় তখনও কম্পাসের সাহায্যে, এয়ারের মধ্যে সবই তো এয়ার, চারিদিকে তো আকাশ, কি করে দিক নির্ণয় করবে, তখনও সেই কম্পাস, কম্পাসের সাহায্যে ওরা নর্থ এবং সাউথ পোল দেখে বাকি দুটো পোলকে ইন্ডিকেট করে ওরা যায়। তাহলে জলে, সমুদ্রের কাজে জাহাজে ইউজ হচ্ছে এটা কম্পাস, খুব ভালোভাবে ইউজ হচ্ছে। এয়ারে মানে এরোপ্লেনে ইউজ হচ্ছে, মানে মারাত্মকভাবে ইউজ হচ্ছে। এবং এটা একটা যুগান্তকারী আবিষ্কার। এই যে আবিষ্কারটা, এটা একটা দারুণ আবিষ্কার। যদি চুম্বক না থাকতো তাহলে কি আবিষ্কারটা হতো না। তাহলে চুম্বক দিয়ে প্রথম একটা জানলাম লোহা নিকেল কোবাল্টকে চুম্বক অ্যাট্রাক্ট করছে। 2 নম্বর জানলাম এটাকে ফ্রিলি ঝুলিয়ে দিলে সবসময় এটা নর্থ সাউথ পোলেই থাকে, মানে একটা দিক উত্তর আর একটা দিক দক্ষিণের দিকে থাকবে বার ম্যাগনেটের, এটা একটা প্রপার্টি জানলাম। এবারে আসবো আমরা এই প্রপার্টিটাকে প্রুফের সাহায্যে, মানে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমাদের বোঝাবো, ঠিক আছে? ধরো একটা চুম্বক, একটা রডের মধ্যে এরকম দড়ি দিয়ে বা সুতো দিয়ে একটা চুম্বককে ঝুলিয়ে দিলাম, বার ম্যাগনেটকে ঝুলিয়ে দিয়ে, দেখ এরকম লাগবে দেখতে জিনিসটা, এরকম ভাবে ঝুলিয়ে দিলাম। এইভাবে যখন আমরা ঝুলিয়ে দিলাম ম্যাগনেটটাকে এইভাবে, তখন দেখবে এটা অটোমেটিক নর্থ আর সাউথ পোলে চলে গেছে। একটা দিক নর্থকে ইন্ডিকেট করছে, একটা দিক সাউথকে ইন্ডিকেট করছে, ফ্রিলি ঝুলিয়ে দিলেই একটা দিক নর্থকে ইন্ডিকেট করছে, একটা দিক সাউথকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? এইভাবে আমরা জানতে পারলাম ওই কম্পাসের আবিষ্কার বা কম্পাসের ইউজেসটা আমরা এটা দিয়ে বুঝতে পারি যে সবসময় এটা নর্থ আর সাউথ পোলকে ইন্ডিকেট করবে বার ম্যাগনেট। এইবারে আসছে এর থেকে আরেকটু অ্যাডভান্সড, সেটা হচ্ছে আরেকটা প্রপার্টি, 3 নম্বর প্রপার্টিতে এবার ঢুকছি আমরা। দুটো প্রপার্টি হয়ে গেছে জানা, এবার আমরা 3 নম্বর প্রপার্টিতে ঢুকছি। এইটা ভালো করে দেখে নাও, তারপরে বলছি। এই যে দেখছো ছবিটা, এর মধ্যে দেখা যাচ্ছে যে ওই ঝুলানো যে ম্যাগনেটটা বা বার ম্যাগনেটটা নর্থ আর সাউথ পোলে নর্থ আর সাউথ লিখে দিয়েছে, ওকে, এটা আমরা বুঝতে পারি। এইবারে এরকম ধরো ম্যাগনেটটা ঝুলছে, এরকম করে ঝুলছে নর্থ আর সাউথে, ধরো এটা নর্থ আর এটা সাউথ, ধরে নাও এটা নর্থ এটা সাউথ, এটা নর্থ এটা সাউথ। এইবারে আরেকটা বার ম্যাগনেট যদি হাতে ধরে নিয়ে ঝুলিয়ে, একটা ম্যাগনেটকে জুতো দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে একটা নর্থ পোল, মানে এই নর্থ পোলের সামনে যদি ওই আরেকটা বার ম্যাগনেটের নর্থ পোলটাকে আনা হয়, দেখবি দুটোকে ঠেলে সরিয়ে দিল। কি বললাম আমি আবার বলছি, এটা একটা বার ম্যাগনেট আছে, এটা একটা বার ম্যাগনেট, দুটো বার ম্যাগনেট আছে, এর নর্থ পোল এটা, এর সাউথ পোল এটা, আর এই ম্যাগনেটটা নর্থ পোল এটা, এর সাউথ পোল এটা, দুটোই ঝুলছে। এবার যেই এই দুটো নর্থকে, মানে এর নর্থের কাছাকাছি আনছে, ঠেলে দিচ্ছে, ঠেলে দেবে, রিপালশন হবে, মানে ঠেলে দেবে, অ্যাট্রাক্ট করবে না। আবার এর সাউথটাকে যখন এর সাউথে আনছি, ধরো এই সাউথ পোল এটা ছিল, এই সাউথ পোলকে যখন সাউথ পোলে আনছে, দুজনকে ঠেলে দিচ্ছে। এর নর্থ পোলের দিকে আনলে ঠেলে দিচ্ছে, সাউথ পোলের দিকে আনলে ঠেলে দিচ্ছে, সাউথ পোলে ঠেলে। কেন? এর থেকে আমরা আরেকটা প্রপার্টি পাই, জানতে পারি আরেকটা প্রপার্টি। সেই প্রপার্টিটা হচ্ছে অপোজিট পোলস অলওয়েজ অ্যাট্রাক্ট এবং সেম পোলস অলওয়েজ রিপেলস। এটা জানতে পারি। এর মানে কি? এর মানে হচ্ছে অপোজিট পোলস মানে হচ্ছে যে ম্যাগনেটটা, বার ম্যাগনেটটা নর্থ পোলে আরেকটা বার ম্যাগনেটের নর্থ পোলের কাছাকাছি আনলে ওটা সবসময় দিলে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেবে। আর এই বার ম্যাগনেটটার সাউথ পোলে আরেকটা বার ম্যাগনেটটা সাউথ পোল কাছাকাছি নিয়ে আসলে ওটাকে ধাক্কা মেরে সরিয়ে দেবে। অপোজিট পোলস সবসময় অ্যাট্রাক্ট করবে, আর সেম পোলস সবসময়, মানে সেম পোলস সবসময় রিপেল করবে, মানে ধাক্কা মেরে সরিয়ে দেবে। ফর এক্সাম্পল, যদি এর নর্থ পোল, এই চুম্বকটা নর্থ পোল হচ্ছে এটা, এ আসছে আসছে আসছে, এর নর্থ পোল এটা, আসছে আসছে, যেই কাছাকাছি ওই জন্য ধাক্কা মেরে ফেলে দেবে। যে শত্রু, একদম 1 নম্বর শত্রু, কখনো মিলবে না, কখনো এক হবে না। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে
আটটা ম্যাগনেটের নর্থ পোল, দুটো ম্যাগনেট বার ম্যাগনেটের নর্থ পোল, আমরা অনেক কষ্ট করে টানতে 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 যেই আছে ওই দূরে চলে ধাক্কা মেরে দূরে ফেলে দিচ্ছে, যেই কাছাকাছি আছে ওই ধাক্কা মেরে দূরে ফেলে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে নর্থ পোল, দুটো নর্থ পোল মানে সেম পোল, দুটো ম্যাগনেটের সেম পোল অলওয়েজ রিপেলস মানে শত্রু, কখনো এক হবে না, দুজন দুজনকে ধাক্কা মারবে, দূরে সরিয়ে দেবে। আর সেম যখন অপোজিট পোলটা মানে এর নর্থের সাথে ওর সাউথের কাছে আনবো, টক করে লেগে যাবে, মানে এরা বন্ধু, এরা হচ্ছে বন্ধু, এরা এর নর্থ পোল আর এর সাউথ পোল যখনই কাছাকাছি আনবো দুটো বার ম্যাগনেটের সঙ্গে সঙ্গে টাক করে লেগে যাবে, তার মানে এরা হচ্ছে বন্ধু। তাহলে বুঝতে পারলাম কি যে সেম পোল যে এর নর্থকে একসাথে আনতে যায় ধাক্কা মেরে ফেলে দেবে, সবচেয়ে বড় শত্রু, দুজন দুজনের কাছে কখনো থাকবে না। কিন্তু যখন এর নর্থ আর এর সাউথকে আমরা আস্তে আস্তে লাগিয়ে কাছাকাছি আনবো, ফট করে লেগে যাবে, এরা হচ্ছে বন্ধু। আর এখান দিয়ে আমরা থার্ড প্রপার্টি জানলাম ম্যাগনেটের, সেটা হচ্ছে অপোজিট পোলস অলওয়েজ অ্যাট্রাক্ট আর সেম পোলস রিপেলস ইচ আদার, মানে দুজন দুজনের শত্রু, দুজন দুজনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ওকে, এটা ছবি দিয়ে দেখিয়েছে, সেম পোলসকে ও রিপেল করে দিচ্ছে আর অপোজিট পোলকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, ঠিক আছে? এইটা। এবার আমরা চলে আসবো, তিনটি প্রপার্টি আমরা জেনে গেলাম। ওকে, তো আশা করি বাচ্চাদের খুব ভালো লাগছে আমার এই পড়ানোটা। তাহলে সবাই আমাকে কমেন্টে জানাবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে এই মজাটা ওরাও পায়। পড়বো আমরা মজার সাথে। ওকে, পড়াবে সবাই, কিন্তু আমরা পড়বো একটু মজার সাথে, নতুন নতুন টপিক জানবো ফিজিক্সে, দারুণ ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। ওকে, এবার চলে আসবো ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে। ফিল্ড কি? আমাদের ফিল্ড মানে হচ্ছে, ফিল্ড মানে তো আমরা জানি মাঠ, কিন্তু এখানে ওই ফিল্ড না। ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে, আমি বললাম যে একটা ম্যাগনেট আছে, এখানে একটা ম্যাগনেট আছে, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। এই ম্যাগনেটে একটা প্রপার্টি, এটা হচ্ছে লোহা, নিকেল আর কোবাল্টকে, আয়রন, নিকেল আর কোবাল্টকে অ্যাট্রাক্ট করে। কিন্তু কতখানি এরিয়ার মধ্যে থাকলে ওটা অ্যাট্রাক্ট করবে, তার থেকে দূরে থাকলে আর অ্যাট্রাক্ট করবে না, সেই এরিয়াটাই হচ্ছে ওর ম্যাগনেটিক ফিল্ড। ফর এক্সাম্পল, ম্যাগনেটটা হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যাগনেট, ধরো এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এই মুড়োটা হচ্ছে একটা ম্যাগনেট। এইবার আমি এখানে লোহার একটা পিন এখানে ধরছি, এটা অ্যাট্রাক্ট করছে না, এখানে ধরছি, এটা অ্যাট্রাক্ট করছে না, আর একটু দূরে ধরছি, অ্যাট্রাক্ট করছে না, কিন্তু যেই এখানে ধরলাম ফট করে টেনে নিল, অ্যাট্রাক্ট করে গেল। তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইটুকু। আর একটা এক্সাম্পল দিই, ম্যাগনেটিক ফিল্ড এরকম একটা ব্যাপার, ধরো তোমার এরিয়া কোনো একটা কেউ তোমাকে এসে ঝামেলা করলো, তোমার এরিয়া, তুমি কি করে বুঝে নিলে, একদম ঝামেলা বুঝে নিলাম, কেন এটা আমার এরিয়া, এটা আমার ফিল্ড। আর আরেকটা হচ্ছে তুমি অন্য পাড়ায় গেছো, ওখানে ওরা তোমাকে ধরে মারলো, এখানে কিছু করার নেই, এটা অন্যের ফিল্ড, তোমার ফিল্ডের বাইরে। ঠিক সেরকমই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে, তোমার ফিল্ডের মধ্যে থাকলে তুমি বুঝে নেবে, কেন তোমার পাড়া, তুমি সেফ। ওকে, আবার যখন তুমি বাইরে চলে যাচ্ছ, তখন তুমি তো চুপচাপ থাকতে হবে, কেন এটা অন্যের পাড়া, আমি জানি না, চিনি না কাউকে, ওখানে ঝামেলা হলে আমি মার খেয়ে যাবো, বুঝতেও পারবো না। তাহলে এটাই হচ্ছে ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড যে এরিয়ার মধ্যে বিলং করে, ওখানে যে কোনো লোহা, নিকেল, কোবাল্ট তো সবাইকে বুঝে নেবে, টেনে নেবে, পুরো টেনে নেবে। আর এই ফিল্ডের বাইরে যদি থাকে লোহা, নিকেল, কোবাল্ট, ওটাকে কিন্তু টানতে পারবে না। তাহলে ফিল্ড হচ্ছে সেই এরিয়াটা, যেই এরিয়ার মধ্যে থেকে ম্যাগনেট আয়রনকে, নিকেলকে, কোবাল্টকে অ্যাট্রাক্ট করে নিতে পারছে, সেই এরিয়াটাই হচ্ছে ওর ম্যাগনেটিক ফিল্ড। এইবারে যে এরিয়া থেকে ও আর অ্যাট্রাক্ট করতে পারছে না, মানে একটু দূরে রেখে দিলাম যে এরিয়াটাকে, তখন আর অ্যাট্রাক্ট করতে পারছে না, ওর ম্যাগনেটিক ফিল্ডে তার মানে বাইরে চলে যাচ্ছে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা এরকম জিনিস। এইবারে আসছে ইলেকট্রোম্যাগনেট কি। আমি বলছিলাম যে আমরা যা এখন ম্যাগনেট চোখের সামনে দেখছি বা ইউজ করছি, তার 90% কি 90% ম্যাগনেটই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, এটা আমি বলেছিলাম শুরুতে। কিন্তু এই ব্যাপারটা বা আর্টিফিশিয়াল ম্যাগনেট, এটা বলেছিলাম। তো ব্যাপারটা কি? তো আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে, আর্টিফিশিয়াল ম্যাগনেট মানে কৃত্রিম চুম্বক, মানে বানানো, মানুষ বানিয়েছে ওই চুম্বকটা, ওটা অ্যাকচুয়াল চুম্বক নয়। ওটা একটা আয়রনের বার ছিল বা আয়রনের বল ছিল বা আয়রনের যেরকম যেরকম শেপের ম্যাগনেট সেরকম ছিল, আয়রনের একটা ট্রায়াঙ্গুলার ছিল, যাই থাক না কেন, একটা স্কোয়ার ছিল আয়রনের, সেটা অরিজিনালি একটা আয়রনই ছিল, বা লোহার আয়রন ছিল বা নিকেল ছিল বা কোবাল্ট ছিল। এটাকে মানুষরা কৃত্রিম ভাবে মানে আর্টিফিশিয়ালি ভাবে ম্যাগনেট বানিয়েছে। আমরা চোখের সামনে যা ম্যাগনেট গুলো দেখি সবই আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে কৃত্রিম চুম্বক, বানানো চুম্বক। মানুষ ওটা বানিয়েছে, চুম্বকে ম্যাগনেট বানিয়েছে। কি করে? এটাই আমরা এখন বুঝবো। ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট হচ্ছে একটা আয়রন বারের মধ্যে যদি তার পেঁচিয়ে, তামার তার পেঁচিয়ে এরকম করে পেঁচানো হলো, জড়ানো হলো, জড়িয়ে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করানো হলো এদিকে, ইলেকট্রিসিটি, কারেন্ট বলতে ইলেকট্রিসিটি ফ্লো করানো হলো এদিকে, তখন ওই লোহার বার যেটা, লোহার যে আয়রন বারটা ম্যাগনেটাইজড হয়ে যাবে বা ম্যাগনেট হয়ে যাবে। একটা অবাক কাণ্ড, কিন্তু ছিল আয়রন,
এটা ছিল কিন্তু আয়রন, মানে লোহার একটা রড, সিম্পল লোহার রড, আমরা দেখি না সিম্পল একটা লোহার রড। এবারে সিম্পল লোহার রড ছিল, এবার লোহার রডটার মধ্যে যেই আমি তামার তার পেঁচালাম, পেঁচিয়ে কারেন্টটাকে ফ্লো করলাম বা ইলেকট্রিসিটি ফ্লো করলাম এদিক থেকে এদিকে, ওটা একটা বার ম্যাগনেটের মতো রিয়াক্ট করছে বা বার ম্যাগনেটই হয়ে গেল, মানে কারেন্ট ম্যাগনেট হয়ে গেল পুরো। এবার ওর মধ্যে যদি আমি লোহার জিনিস টাচ করি, সবটা টানবে, আশা করতে হবে টেনে নেবে। এই যে ম্যাগনেট বানিয়ে দিচ্ছে একটা আয়রনকে, ইলেকট্রিকের সাহায্যে ম্যাগনেট বানিয়ে দিল, এটাই বলে ইলেকট্রোম্যাগনেট। ওকে, তাহলে একটা আয়রন ব্যারের গায়ে যদি তামার তার পেঁচিয়ে তার মধ্যে কারেন্ট ফ্লো করানো হয়, তাহলে ওটা হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। আবার যেই কারেন্ট বন্ধ করে দেবো, ওটা আবার লোহা হয়ে যাবে, মানে আয়রন হয়ে গেল, আর কিন্তু চুম্বকের কাজ করবে না, মানে আর লোহাকে অ্যাট্রাক্ট করবে না। ওকে, যতক্ষণ কারেন্ট যাচ্ছে পেঁচিয়ে তার পেছনে এবং কারেন্ট যাচ্ছে এখান থেকে এদিকে, ততক্ষণই ওটা ম্যাগনেট। যেই কারেন্ট বন্ধ করে দিলাম, আর ওটা লোহা রড হয়ে গেল, আর ওটা ম্যাগনেটিক প্রপার্টি নেই। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ওকে, ছবি দিয়ে দেখে লাইক দিস, এরকম। এখানে দেখো তামার তার পেঁচিয়ে রেখেছে, তার পেঁচিয়ে এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করছে, এবং কখনো এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করছে, এইভাবে এইভাবে। সেইভাবে লোহার রডটা মানে আয়রনের রডটা ম্যাগনেট হয়ে যাচ্ছে, এবং ম্যাগনেটের মতো প্রপার্টির মধ্যে চলে আসছে, মানে ওটা অ্যাট্রাক্ট করছে, আয়রনকে অ্যাট্রাক্ট করছে, লোহাকে অ্যাট্রাক্ট করছে, নিকেলকে অ্যাট্রাক্ট করছে, কোবাল্টকে অ্যাট্রাক্ট করছে। ওই আয়রনের রডটা কিন্তু কেন ওর মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে, ওটা ম্যাগনেট হয়ে যাচ্ছে, এটাকে বলে ইলেকট্রোম্যাগনেট। এর সাথে আমরা আরেকটা জিনিসও জানবো, ওই যে তামার তার পেঁচিয়ে যখন আমরা কারেন্টটা পাস করছি না, যখন আমরা ভালো করে দেখে তামার তার দিয়ে পাস করছি, যখন আমরা তারটা এদিক থেকে এদিকে কারেন্টটা ধরো পাস করছি, ধরো এদিক থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে, এদিক থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে যেদিক থেকে কারেন্টটা যাচ্ছে, যেদিকে যাচ্ছে ওটা নর্থ পোল হয়ে যাবে, আর উল্টো দিকটা হয়ে যাবে সাউথ পোল। ওই আয়রন বারটা কি বললাম আবার বলছি, ধরো এই তারটা এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে কারেন্টটা পেছানো হয়েছে এবং কারেন্টটাকে এদিক থেকে এদিকে পাঠানো হচ্ছে, যেদিকে পাঠানো হবে ওটা হয়ে যাবে নর্থ পোল, যেদিক থেকে আসছে সেটা হয়ে যাবে সাউথ পোল। সেম অ্যাজ এদিকেও, এদিক থেকে আসছে তারটা এদিকে যাচ্ছে, তাই এদিকে হচ্ছে নর্থ পোল, এদিকে হয়ে যাবে সাউথ, এদিকে হচ্ছে যেদিকে আসছে ওটা হচ্ছে সাউথ পোল, এদিকে যাচ্ছে ওটা হচ্ছে নর্থ পোল। ফর এক্সাম্পল এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে নর্থ পোল, আর এটা হয়ে যাবে সাউথ পোল। যদি এদিক আবার কারেন্টটাকে উল্টো দিকে যদি পাঠানো হয়, এদিক থেকে এদিকে পাঠানো হয়, তাহলে এটা হয়ে যাবে সাউথ পোল, এটা হয়ে যাবে নর্থ পোল, উল্টে যাবে। খালি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে ওই অনুযায়ী নর্থ পোল আর সাউথ পোল চেঞ্জ হয়ে যাবে। যখন কারেন্ট এদিক থেকে এদিকে যাবে তখন নর্থ পোল এটা, সাউথ পোল এটা। আবার কারেন্ট যখন এদিক থেকে এদিকে যাবে তখন নর্থ পোল এটা, সাউথ পোল এটা, মানে উল্টে গেল। ঠিক আছে, এবারে আসছে, এটা তো বললাম যে তেমন তারটাকে পিছিয়ে যখন এদিক থেকে এদিকে কারেন্ট দেবো তখন এদিকে হয়ে যাবে নর্থ, এদিকে হয়ে যাবে সাউথ। আবার যখন কারেন্টটা এদিক থেকে এদিকে দেবো তখন এদিকে হয়ে যাবে নর্থ, এদিকে হয়ে যাবে সাউথ। ওকে, এবারে আসবো আমরা এই ইলেকট্রোম্যাগনেটের উপরে। আরো ইলেকট্রোম্যাগনেটের কি কি কোয়ালিটি আছে বললাম, ওটা লোহা নিকেল কোবাল্টকে অ্যাট্রাক্ট করে, সেটা তো বললামই। পোলারিটি মানে ওর যে পোল, নর্থ পোল সাউথ পোল কি করে চেঞ্জ করে দেওয়া সম্ভব, এটাও তোমাদের বললাম, যে কারেন্টটা যখন এদিক থেকে এদিকে যাবে এদিকে নর্থ পোল হয়ে যাবে, আবার এদিক থেকে এদিকে গেলে এদিকে নর্থ পোল হয়ে যাবে। কারেন্টটা যখন এদিক থেকে এদিকে যাবে এদিকে নর্থ পোল হয়ে গেল, আবার কারেন্টটা যখন এদিক থেকে এদিকে যাবে এদিকে সাউথ পোল হয়ে গেল। তাহলে এইভাবে নিজের কারেন্টের ফ্লোটাকে চেঞ্জ করে, দিক চেঞ্জ করে দিয়ে আমি পোল মানে চুম্বকের যে পোল, নর্থ পোল সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু, ওটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, কারেন্টের ফ্লোর মুভমেন্টটাকে চেঞ্জ করে দিই, এদিক থেকে না দিয়ে এদিক দিয়ে দিলেই পোল চেঞ্জ হয়ে যাবে এইভাবে। আচ্ছা, এইবারে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিকের যে ফিল্ডটা বললাম, ফিল্ড যেটা ওই যে বললাম এরিয়া, তোমার ফিল্ড আমার ফিল্ড এরিয়া, ওই ফিল্ডটা কি করে বাড়িয়ে দেওয়া সম্ভব বা কমিয়ে নেওয়া সম্ভব, বা অন্যভাবে বলতে গেলে ম্যাগনেটিক ক্যাপাসিটি বা ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করে বাড়িয়ে দেওয়া সম্ভব, কমিয়ে দেওয়া সম্ভব, কি করে? এই যে তার পেছালাম বলো না, একটা আয়রন বারের উপরে তার পেঁচিয়েছি, এই যে লাইক দিস, এইভাবে এইভাবে, এই যে তার পেঁচিয়েছি, এইটা এটা তো ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল। এইবারে কি করে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের ক্যাপাসিটিটা বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি? দুটো ভাবে বাড়ানো সম্ভব। আগে আমরা জানবো বাড়াবো কি করে, যেভাবে বাড়াতে পারি তার উল্টোটা করলেই কমে যাবে, এটা নরমাল বুদ্ধি। তো কি করে বাড়াবো? ওই যে তারটা দিয়ে আমি চড়িয়েছি লোহার ইয়েটাকে, লোহার আয়রন বারটাকে বা আয়রন রডটাকে আমি যে তার দিয়ে পেঁচিয়েছি, ওর মধ্যে দিয়ে যত কারেন্ট আমি পাস করব, ধরো আমি 100 ওয়াটস কারেন্ট পাস করছি এদিকে, তখন ওর যে ম্যাগনেটিক ফিল্ড থাকবে যে এরিয়াটা, ধর 100 ওয়াটস কারেন্ট আমি এদিক থেকে এদিকে পাঠাচ্ছি, ওর যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে ওখানে 200 বা 500 ওয়াট যদি কারেন্ট পাঠাই, তার অনেকটা বেশি এরিয়া ওর ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে। আবার 100 এর থেকে যদি কারেন্টের পরিমাণটা কমিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ডটা ছোট হয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল ওই যে তার পিছিয়ে কারেন্টটা এদিক থেকে এদিকে দিচ্ছি, ওই সময় আমি মাত্র 100 ইউনিট বা 100 ওয়াটস কারেন্ট আমি এপার থেকে এপারে পাঠাচ্ছি।
ওই সময় ম্যাগনেটিক ফিল্ড ওই রডটা যেটা ম্যাগনেট হয়ে গেছে, ওর ম্যাগনেটিক ফিল্ড যতখানি এরিয়া জুড়ে থাকবে, তখন এরিয়া জুড়ে ধরো আছে, কিন্তু যেই ওর মধ্যে ডবল কারেন্ট পাঠাবো ওর ম্যাগনেটিক ফিল্ড বেড়ে ডবল হয়ে যাবে। ওকে, ঠিক সেরকমই যখন ওর থেকে কমিয়ে দেবো, কারেন্টের পরিমাণটা কমিয়ে দেবো, তখন ম্যাগনেটিক ফিল্ডও কমে আসবে। এইভাবে তাহলে একটা জানলাম হচ্ছে কি, ওই কারেন্টের পরিমাণটাকে বাড়িয়ে দিয়ে আর কারেন্টের পরিমাণটাকে কমিয়ে দিয়ে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়ানো আর কমানো সম্ভব। যখনই কারেন্ট বাড়িয়ে দেবো তখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে, যখনই কারেন্ট কমিয়ে দেবো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কমে যাবে, আবার বাড়িয়ে দেবো বেড়ে যাবে, আবার কমিয়ে দেবো কমে যাবে। কারেন্টের পরিমাণ যেই বাড়িয়ে দেবো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে, যেই কারেন্টের পরিমাণ কমিয়ে দেবো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কমে যাবে। এইভাবে আর একটা কন্ডিশন আছে, 2 নম্বর কন্ডিশন হচ্ছে ওই যে তামার তার পেঁচাচ্ছিলাম না, এরকম করে পেঁচিয়েছিলাম, ছবি দেখিয়েছিলাম এই প্যাটার্ন, এই পেঁচিয়েছিলাম, এর কাউন্টিংটা যদি বাড়িয়ে দিই, ধরো আমি 10খানা রাউন্ড মেরেছিলাম, এবারে 20টা রাউন্ড মেরে দিলাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে। বা 50টা রাউন্ড মেরে দিলাম, আগে 10টা রাউন্ড মাত্র মেরেছিলাম, এবার 50টা রাউন্ড মেরে দিলাম, উড়ি 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 কারেন্ট মেরে দিলাম, এইবার তাহলেও কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড হু করে বেড়ে যাবে। সেকেন্ড কন্ডিশন কি, যে ওই যে পেঁচাচ্ছি, পেঁচানো ধরো আগে 10 পাক মেরেছিলাম, 10টা পাক মেরেছিলাম, এবারে ওটার জায়গায় যদি 20 পাক মেরে দিই বা 50 পাক মেরে দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড খুব বেড়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ডটা অনেকটা দূর বেড়ে যাবে। আবার যেই কমিয়ে দিই, ধরো 10 পাক মেরেছিলাম তার থেকে 5 পাক করে দিলাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে। এইভাবেও ম্যাগনেটিক ফিল্ড এর ক্যাপাসিটি, ম্যাগনেটিক ফিল্ড বাড়ানো আর কমানো সম্ভব। একটা বললাম কারেন্টের পরিমাণকে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দিলে বেড়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড, কমিয়ে দিলে কমে যাবে। আর একটা প্যাচ, তারের প্যাচ যদি বাড়িয়ে দিই তাহলেও ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে, তারের প্যাচ কমিয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে। ওকে, এবার চলে আসবো আমরা এক্সাম্পল। ফর এক্সাম্পল একটা পেরেক আছে, পেরেকের গায়ে এরকম করে তার পেঁচিয়ে দিলাম, তামার তার, লোহার পেরেক, তার মধ্যে তামার তার পেঁচিয়ে দিলাম, পেঁচিয়ে দিয়ে কারেন্টটাকে ফ্লো করছি এদিক থেকে এইদিকে। যখন এদিক থেকে এদিকে ফ্লো করছি তার মানে এটা হয়ে যাচ্ছে নর্থ, আর যেদিক থেকে কারেন্টটা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে সাউথ। এটাকে এরকম ভাবে ঝুলিয়ে দিলে, ধরো এটা পেরেক আছে, এটা একটা পেরেক, পেরেকের গায়ে এরকম তার পেঁচালাম, পেঁচিয়ে দিয়ে এদিক দিয়ে কারেন্টটা দিচ্ছি, এদিকে যাচ্ছে, তাহলে এদিকে হয়ে গেল নর্থ পোল, এদিকটা নর্থ পোল, এদিকটা হয়ে গেল সাউথ পোল। ওকে, এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, এটা ফায়দা। ঠিক আছে, এটা একটা আয়রন অবজেক্ট আছে, মানে লোহার পেরেক আছে, এর গায়ে কারেন্ট দিচ্ছে এপার থেকে এপারে, যেই কারেন্ট দিচ্ছে, যেদিক থেকে তারটা কারেন্টটা এদিক থেকে এদিকে যদি ফ্লো করায় তাহলে উপরে হয়ে যাচ্ছে সাউথ, নিচে হয়ে যাচ্ছে নর্থ। আবার যখন কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো করাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে নর্থ, নিচে হয়ে যাচ্ছে সাউথ। এর এক্সপেরিমেন্ট করে বুঝিয়েছে। ওকে, এইবার ইলেকট্রোম্যাগনেটের আমরা ইউজ গুলো জানবো, মানে এই ইলেকট্রোম্যাগনেট বলেছি না, সব কাজে আমাদের ইলেকট্রোম্যাগনেট ব্যবহার হয়, এখন সব কাজে ইলেকট্রোম্যাগনেট লাগে আমাদের। সেই কাজগুলো কি কি, সব বিভিন্ন ইকুইপমেন্টস এর মধ্যে, মোটর, জেনারেটর, তারপর কলিং বেল, এমনি বেল, সব বেলসের মধ্যে কলিং বেল, স্পিকার, মাইক্রোফোন, হেডফোনস, সবকিছুতে আছে হচ্ছে এই ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট সবকিছুতে। তো এর ইউসেস গুলো আমরা জানলাম, এবার কিভাবে ব্যবহার একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানবো। এটা জানবো হচ্ছে ইলেকট্রিক বেল বা কলিং বেল কি করে বাজে। কলিং বেল হচ্ছে বা ইলেকট্রিক বেল এইভাবে বাজে, এইভাবে লাইক দিস। এটা হচ্ছে কলিং বেলের ভিতরটা বা ইলেকট্রিক বেলের ভিতরটা। এর মধ্যে কি কি থাকে আগে বলি। থাকে প্রথমে একটা হর্সশু ম্যাগনেট, ম্যাগনেট আমরা বার ম্যাগনেট তোমাদের ছবি দেখিয়েছিলাম, হর্সশু ম্যাগনেটের ছবি দেখায়নি, এটা দেখতে এরকম হয়, দেখতে মানে ঘোড়ার খুরের মতন, লাইক দিস। এর গায়েও তামার তার পেঁচিয়ে এটাকেও ইলেকট্রোম্যাগনেট তৈরি করে দেওয়া সম্ভব। ঠিক আছে, এরও সেম পলিসি, যে ওর গায়ে তার পেঁচাবো, তার পেঁচিয়ে এখান থেকে কারেন্ট ফ্লো করে এইভাবে যাবে, তাহলে ওটা একটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে, মানে ম্যাগনেট হয়ে যাবে। ওকে, এইবারে যেই ওটা ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল, তারপর আমরা কি করব, ওটা দিয়ে বিভিন্ন রকমের ইউজ করতে পারি। এর ইউজগুলোর মধ্যে একটা ইউজ হচ্ছে ইলেকট্রিক বেল বা কলিং বেল যেটা আমরা বলি। এটা কিভাবে ওয়ার্ক করে, তো এটা এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের কতগুলো জিনিস লাগবে। কলিং বেলের মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে একটা হর্সশু ম্যাগনেট, মানে এরকম ঘোড়ার খুরের মতন একটা ম্যাগনেট, এরকম শেপের একটা ম্যাগনেট লাগবে। সেটা অরিজিনাল ম্যাগনেটটা ইলেকট্রোম্যাগনেট, মানে লোহার একটা দণ্ড যার মধ্যে আমি তার পেঁচিয়ে ওটাতে কারেন্ট পাস করে ইলেকট্রোম্যাগনেট বানিয়ে দেবো। ওকে, সেকেন্ড লাগবে হচ্ছে একটা সফট হ্যামার, ছোট্ট একটা হ্যামার। তারপর একটা হ্যামার লাগবে, একটা লাগবে সফট আর্মেচার। সবকটা ছবি আমি দেখাবো এক এক করে, আমি বলে নিই। হর্সশু ম্যাগনেট, সেকেন্ড হচ্ছে সফট আর্মেচার, থার্ড হচ্ছে হ্যামার, ফোর্থ হচ্ছে গং, ফিফথ হচ্ছে মেটালিক স্প্রিঙ্গি গ্রিপ, ফোর্থ হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু, তারপর হচ্ছে সুইচ অর বেল, আর সেভেন্থ এইট নম্বর হচ্ছে একটা ব্যাটারি, যেটা ব্যাটারি বা কারেন্ট, ইলেকট্রিসিটি, কারেন্টও হতে পারে, ব্যাটারি হতে পারে, ইলেকট্রিসিটিও হতে পারে, মানে যেখান থেকে কারেন্টটা পাবে। কারণ কারেন্ট না পেলে ওই যে হর্সশু ম্যাগনেট, এটা রডটা, ওটা তো মানে ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট হবে না, না। তো ইয়া তো ইলেকট্রিসিটি লাগবে, ইয়া তো ব্যাটারি লাগবে।
যার সাহায্যে ওটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে, তারপরে তো ফাংশনটা করবে, ইলেকট্রিক বেল বাজবে। এইভাবে এইভাবে প্রথমে কি হবে, যেই কারেন্টটা যাবে, এখান থেকে কারেন্ট যাচ্ছে, এদিক থেকে গিয়ে কারেন্টটা যাচ্ছে, এইভাবে গিয়ে কারেন্টটা যাচ্ছে। এই যে কারেন্টটা যে যাচ্ছে তার মানে ম্যাগনেটটা, এই যে হর্সের সুয়ের ম্যাগনেটটা, এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে, এই যে হর্সের সুয়ের ম্যাগনেটটা, এটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাচ্ছে। মানে নর্মাল রড ছিল ওটা, ওটা থেকে এটা ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল। এই মুভমেন্টে যখন কেউ বেল প্রেস করবে, কলিং বেলটা প্রেস করবে, তখন কি হবে, এইটা গিয়ে এখানে বাড়ি মারবে, ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা বাড়ি মারলো। যেই বাড়ি ওই গঙের মধ্যে বাড়ি মারবে, এটার মধ্যে যখন বাড়ি মারবে তখন বেল বেজে উঠবে। এইভাবে সিস্টেমটা কি হচ্ছে, যেই ও প্রেস করছে কারেন্টটা তখন কানেক্ট হয়ে যাবে। তার আগে পর্যন্ত যতক্ষণ না কলিং বেলটা প্রেস হবে, কারেন্টটা এরকম, কারেন্টটা কানেক্ট থাকবে না। যেই প্রেস করলো অমনি তার দুটো এরকম জুড়ে গেল, মানে কারেন্টটা ফ্লো করলো, সার্কিট কমপ্লিট হলো। আর যেই কারেন্টটা যাবে সঙ্গে সঙ্গে ওই যে ডাম্পারটা দেখালাম, এই জিনিসটা, এই হ্যামারটা কি গঙের মধ্যে বাড়ি মারতে থাকবে, ট্রিং ট্রিং করে বাজ মারতে থাকবে, ট্রিং 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 এরকম করে বাড়ি মারতে থাকবে। ওকে, এইভাবে কলিং বেল বাজে। আমি আবার একবার বলছি, ভালো করে বোঝো। একটা হর্স শেপের নিলাম, ইলেকট্রো বার নিলাম, বাড়ির গায়ে তামার তার পেঁচিয়ে ওটাকে ইলেকট্রোম্যাগনেট বানিয়ে রাখলাম। কিন্তু তারটা জুড়ে রাখলাম কোথায়, একটা একটা হ্যান্ডেল গিয়ে গেল ওই যে ডাম্বারটা, মানে হচ্ছে এই হ্যামারটা, আর একটা দিক গেল ওই গঙ্গের উপরে, দেখো এইভাবে একটা দিক এরকম ভাবে হ্যামারটাকে, এইভাবে হ্যামারটা গিয়ে এখানে রাখলো, এখানে একটা স্প্রিঞ্জির মাধ্যমে লাগানো আছে, মানে স্প্রিং এর শেপে উপরে একটা ক্লিপ মতো লাগানো আছে, এটার সাহায্যে। আর এখানে কি হচ্ছে, ম্যাগনেটটার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করবে, যেই ওটা সুইচটা কেউ মারবে, নাহলে তো তখন ফ্লো করবে, যখন সুইচ মারবে তখন ইলেকট্রিসিটি ফ্লো করবে। আর যেই ফ্লো করবে অমনি গিয়ে ইলেকট্রোম্যাগনেটটা চার্জ হয়ে গেলে ইলেকট্রোম্যাগনেট হয়ে গেল, এটা চার্জ হয়ে এখানে বাড়ি মারতে থাকবে গঙ্গের উপরে। আর যেই গঙ্গের উপর বাড়ি মারতে থাকবে একটা জোরে সাউন্ড হবে, লাইক এ কলিং বেল, ট্রেং 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 এরকম। এই হচ্ছে ইলেকট্রিক বেলের ইউজ, যেটা নাকি ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে হয়। এছাড়া ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে আরো অনেক কিছু হয়, যেমন ধরো ভারী আয়রন স্ক্র্যাপ, ভারী ভারী লোহার আইটেম এক জায়গা থেকে তুলে এক জায়গায় নিয়ে যাওয়ার সময়, ডক ইয়ার্ডে, মানে যেখানে ওই মাল লোডিং আনলোডিং হয় এরকম জায়গায়, বা যেখানে লোহার গাড়ির স্ক্র্যাপ গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্ক্র্যাপ মুভ করানো হয়, আয়রন ভারী ভারী স্ক্র্যাপ গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো হয়, ওখানে কিন্তু সবই ইলেকট্রোম্যাগনেট, মানে যে ক্রেন হয় না, ক্রেনের আগে ইলেকট্রোম্যাগনেট লাগানো থাকে, ওটা গিয়ে টাচ হয়, লোহাটাকে অ্যাট্রাক্ট করে নেয়, ওখান থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় রেখে দেয়, আবার আরেক জায়গা থেকে তুলে আরেক জায়গায় রেখে দেয়। এইভাবে ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে ভারী ভারী আয়রন স্ক্র্যাপকে তুলে লোডিং আনলোডিং করা হয় জাহাজে, কন্টেইনারকে লোডিং আনলোডিং করা হয় জাহাজে, এইভাবে। আর কি বলেছি, ধরো কারোর চোখে বা কোনো গায়ে কেটে গেছে, লোহার কিছু গুঁড়ো ঢুকে গেছে, লোহার গুঁড়ো ঢুকে গেছে, এবারে কোনো মতেই ওইভাবে বেছে 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 অপারেশন করে লোহার গুঁড়োকে বার করা সম্ভব না, ওই সময় ইলেকট্রোম্যাগনেট টাচ করানো হয়, পুরো কাটা ঘা থেকে যত লোহার কুচি ঢুকে গেছে সব বেরিয়ে আসে, ইলেকট্রোম্যাগনেট টেনে নেয়, টেনে বার করে নেয়, তারপরে ঘায়ের মধ্যে ওষুধ দিয়ে ওটাকে সিল করে দেওয়া হয়। ধরো কারোর অ্যাক্সিডেন্টে কোনোভাবে লোহার কুচি, লোহার গুঁড়ো গুঁড়ো অ্যাক্সিডেন্টে ইম্প্যাক্ট হয়ে বডির মধ্যে ঢুকে গেছে, সেখানে বেছে 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 কেটে 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 বেছে বেছে বডি থেকে লোহার টুকরো, ছোট ছোট টুকরো বার করা সম্ভব না। সেখানে কি করা হয়, সেখানে হাইস্ট পাওয়ার অফ ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে ওটা কাটা ঘায়ের মধ্যে চেপে ঢুকিয়ে দেওয়া হয়, সমস্ত লোহার আয়রন পার্টিকেলস গুলোকে টেনে বার করে নেয়, তারপর আস্তে করে ইলেকট্রোম্যাগনেটটাকে বার করে নিয়ে ঘাটাকে পরিষ্কার করে ওর মধ্যে ওষুধ লাগিয়ে দেওয়া হয়। এইভাবে ট্রিটমেন্টের কাজে লাগে। তাহলে জানলাম ট্রিটমেন্টের কাজে লাগে, হেভি ওয়েট, হেভি আয়রন স্ক্র্যাপকে মুভিং লোডিং আনলোডিং করতে কাজে লাগে, ইলেকট্রিক বেলে লাগে, কলিং বেলে লাগে, স্পিকারে লাগে, হেডফোনে লাগে, স্পিকার 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 হেডফোন মাউথপিস এগুলোতে লাগে, ইলেকট্রোম্যাগনেট সব কিছুতে লাগে, ওই জন্য ইলেকট্রোম্যাগনেটটাকে তোমাদের এত ডিটেলসে বোঝালাম। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে কি করে এই ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি বাড়ানো সম্ভব সেটা বললাম, আর ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি কি করে কমানো, কি করে কমে যায় সেটাও বললাম। ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি কি, ওই ইলেকট্রিক ফ্লো যদি আমি বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রোম্যাগনেটটা বেশি, ফিল্ডটা বড় হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বড় হয়ে যাবে কারেন্টের পরিমাণ বাড়িয়ে দিলে, আবার কারেন্টের পরিমাণ কমিয়ে দিলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ছোট হয়ে যাবে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা কমে আসবে বা পাওয়ারটা কমে আসবে। সেম অ্যাজ তারের প্যাচ যদি বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে, তারের প্যাচ কমিয়ে দিলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কমে যাবে। এইভাবে সম্ভব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়ানো বা কমানো। আচ্ছা, পোল কি করে চেঞ্জ করতে হয় সেটা জানলাম। ধরো একটা রডে এদিক দিয়ে তার পেঁচিয়ে একটা আয়রন বার আছে, এর মধ্যে এদিক থেকে তার পেঁচিয়ে এদিকে নিলাম, কারেন্টটাকে এদিক থেকে এদিকে ফ্লো করলাম, তাহলে এটা নর্থ পোল হয়ে যাবে, এটা সাউথ পোল হয়ে যাবে। আবার একই কারেন্ট এদিক থেকে, কারেন্টটাকে যদি এদিক থেকে এদিকে ফ্লো করাই তখন এটা সাউথ হয়ে যাবে, এটা নর্থ হয়ে যাবে, যেদিকে কারেন্ট যায় ওটা নর্থ পোল হয়ে যায়, যেদিক থেকে যায় ওটা সাউথ পোল হয়ে যায়। এবার সেটা যেরকম ইচ্ছে, আমি এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করাই তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করাচ্ছি তাহলে এটা নর্থ হয়ে যাবে, এটা সাউথ হয়ে যাবে, আবার এদিক থেকে এদিকে ফ্লো করালে এটা নর্থ হয়ে যাবে, এটা সাউথ হয়ে যাবে, মানে উল্টে যাবে। এই অনুযায়ী কি করে পোলার চেঞ্জ করা যায়, মানে নর্থ পোল সাউথ পোল কি করে চেঞ্জ করা যায় এটা জানলাম আমরা। তারপরে সেম পোলস, দুটো নর্থ পোল নিজেদের মধ্যে শত্রু,
রিপেল করে, এটা জানলাম। আর অপোজিট পোল অ্যাট্রাক্ট করে, প্রিয় বন্ধু ওরা সবসময় টেনে অ্যাট্রাক্ট করে, সেটা জানলাম। মানে সেম পোল সবসময় রিপেল করে আর অপোজিট পোল সবসময় অ্যাট্রাক্ট করে, এটা জানলাম। এই চ্যাপ্টারে আমরা ম্যাগনেটিজম সম্বন্ধে এগুলো জানলাম, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 7 এর আইসিএসসি বোর্ডের ম্যাগনেটিজম এই চ্যাপ্টারটা। ওকে, আশা করি তোমাদের সবাই বুঝেছো। যদি কিছু না বুঝে থাকো নিশ্চয়ই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্টে জানাবে কোন চ্যাপ্টারটা বোঝালে তোমাদের আরো ভালো হয় সায়েন্সের। ওকে, সবাই ভালো থাকে বাচ্চারা। আর আমরা সবাই পড়বো এবার থেকে মজার সাথে, সায়েন্সের মজার মজার টপিক নিয়ে গৌরব স্যার তোমাদের জন্য আসবে। ওকে, বাই বাই।